ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োলজি শেখো। আজকে তোমাদের নিটের রেজাল্ট দিয়েছে। সত্যি কথা বলতে তোমাদের যেমন মন খারাপ, আমারও অনেকটা হতবাক হয়ে গেছি রেজাল্টটা দেখে। কোনোদিন আশা করিনি যে এই ধরনের কোনোদিন নিটের বুকে রেজাল্ট হবে। সেটা 2024 কেন 2025-26 পর্যন্ত আশা করা যায় না যে এই ধরনের একটা কম্পিটিশন নিটের বুকে এনটিএর দ্বারা দেখানো হবে বা দেখতে আমরা পাবো। তো সত্যি কথা বলতে গেলে তোমরা বহুজনকে দেখতে পাচ্ছ, বহু রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ যে 720 জন পেয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা সার্কুলেট হচ্ছে যে প্রায় 89 স্টুডেন্ট 720 পেয়েছে। কিছু জায়গায় কিছুক্ষণ আগে আমি দেখলাম পিডব্লিউতে আলাক স্যার বলছে 63 স্টুডেন্ট পেয়েছে। তো এই ধরনের একটা মতামত কিন্তু বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে। এখন তোমরা বেসিক্যালি বহুজন ডিপ্রেশনে আছো, বহুজন আমাকে মেসেজ করছো যে দাদা কাট অফ কেমন যাবে, তুমি তো এক্সপেক্টেড বলেছিলে 595 থেকে 600, এখন তো বহু জায়গায় আমরা অন্যরকম দেখছি। তো সত্যি কথা বলতে গেলে দেখো, এই রেজাল্টের কথা বলতে গেলে আমি বহু জিনিস দেখলাম এই মাত্র, তোমরা পাশে রেকর্ডিং চালাচ্ছে দেখতেই পারো যে এখানে 718 পেয়েছে কিছুজন, কেউ 719 পেয়েছে। এটা কিভাবে পসিবল? কোনোদিন পসিবল? নিটের বুকে 718 বা 719 এটা কোনোদিন পসিবল না। ম্যাথের কোনো ক্যালকুলেশন দ্বারাই নিটের বুকে 718 বা 719 পাওয়া সম্ভব নয়। আমার মনে হয় এই এনটিএ যে রেজাল্টটা বার করেছে নিট 2024-এর, এখানে প্রচুর ফেক রেজাল্ট আছে, নাহলে এই পরিমাণে ইনফ্লামেশন কোনোদিন নিটের বুকে দেখা যায়নি এবং দেখা যেতও না। এই যে কোশ্চেন পেপারটা হয়েছিল 2024-এ, যদি অনেকে বলে যে এত সহজ কোশ্চেন ছিল না। আমি নিজে একটা বায়োলজির এডুকেটর, আমি নিজে বায়োলজির কোশ্চেন দেখেছি, বোটানে যথেষ্ট লেন্দি ছিল। জিওলজি পার্টটা তুলনামূলকভাবে একটু সহজ থাকলেও 2023-এর কম্পারিজনে অতটাও সহজ ছিল না যে এত স্টুডেন্ট এতটা ইনফ্লামেশন দেখা যাবে। যে 710 পেয়ে কারো র্যাঙ্ক হচ্ছে 705 পেয়ে কারো 1000-এর কাছে র্যাঙ্ক হচ্ছে, 715 পেয়ে কারো 100 র্যাঙ্ক হচ্ছে। এটা কোনোদিন পসিবল নয়, ভাবাই যায় না। আমার মনে হয় এখানে প্রচুর বেশি ফেক কিছু নিউজ আছে বা কিছু একটা এখানে গোলমাল হয়েছে। যদি এটার উপর ভালোভাবে সার্ভে হয়, তোমাদের রেজাল্ট হয়তো আবার অ্যানাউন্স হতে পারে, না হবার কিছু নেই। এই ধরনের ইতিহাস তোমরা করতেই পারো যদি সেইভাবে মুভমেন্টটা চালাতে থাকো। সেটা টুইটারে হোক বা বড় যে মিডিয়াগুলো আছে বা বড় যে ইউটিউব চ্যানেল আছে বা বড় যে কোচিং সংস্থা আছে, তোমরা তাদেরকে ইমেল করো, তাদেরকে ফোর্স করো যে তোমাদের জন্য যেন একটা মুভমেন্ট কমসে কম চালায়। তোমাদের জন্যই তারা এতদিন ধরে যেহেতু বেঁচে আছে, আমার মনে হয় তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করা উচিত। এবার যারা এখন পর্যন্ত এসেছো যে কাট অফ কি যাবে, তো দেখো কাট অফ অলরেডি একটা সার্কুলেটেড হচ্ছে। আমি খুব বেশি এখানে গবেষণা কিছু করতে পারিনি, জাস্ট আগের বছর র্যাঙ্ক লিস্ট যেমন ছিল যেটা সার্কুলেটেড হচ্ছে সেটা থেকে আমি দেখলাম কয়েকটা জিনিসের ওলট ফ্লট ছাড়া বাকি সবই সেম আছে। তো সেই জিনিসটা জাস্ট আমি বলবো, এর উপর বলবো না যে এটাই তোমাদের কাট অফ যাবে, কারণ রেজাল্ট আবার রিঅ্যানাউন্স কিন্তু হতে পারে। তো যেটা কাট অফ যাবে বলে সবাই মনে করছে বা যেটা সার্কুলেট হচ্ছে আমি সেটাই জাস্ট দেখাই, নিজে কোনো রকম কিছু আমি ভাবতে পারছি না, কারণ এখনো জানি না যে স্টেট র্যাঙ্ক তোমাদের কেমন কি আসবে। ধরো কথার জন্য বললাম যে 720 90 জনের মতো পেয়েছে, আমি ধরে নিলাম। এই 720 90 জনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন পেতে পারে? বা প্রথম দিকের স্টুডেন্টগুলো আমি ছেড়ে দিলাম, 715 বা 710 705 পর্যন্ত যারা পায়, জেনারেলি ওয়েস্ট বেঙ্গলে পড়ে না, ওরা সব বাইরের বলতে আউট স্টেট অল ইন্ডিয়া লেভেলের কাউন্সিলিং করে এমসে পড়ে, অথবা যে টপ কলেজগুলো দিল্লির আছে বা অন্য জায়গার আছে সেখানে সিলেক্ট করে। তো আমি ধরে নিচ্ছি 700 নিচে যারা স্টুডেন্ট আছে। কিছুক্ষণ আগে আমি একটা অ্যানালিসিস দেখছিলাম যে 690 পেয়েছে এমন একটা স্টুডেন্ট, তার যদি 4000 4500 মতো র্যাঙ্ক হয়েছে, আর ওইটাই শেষ হয়েছে প্রায় 800 জন মতো স্টুডেন্ট ওই 690-এর মধ্যে রয়েছে। এবার এই ক্যালকুলেশনটা দেখতে গেলে আমরা দেখতে পাবো যে ওয়েস্ট বেঙ্গলে আগেকার দিনে এই 750-এর মধ্যে খুব কম স্টুডেন্ট থাকতো। কথার জন্য বলছি, ধরো 20 জন স্টুডেন্ট মাত্র ওয়েস্ট বেঙ্গলে পাবো, এখন কিন্তু ওটা প্রচুর পরিমাণে ওয়েস্ট বেঙ্গলে বেড়েছে। সুতরাং ওয়েস্ট বেঙ্গলে 750-এর মধ্যে 50 জনও থাকতে পারে, 100 জনও থাকতে পারে। এরকমভাবে প্রত্যেকটা নাম্বারে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের অনেকটা গ্যাদারিং বেড়েছে। বহু রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ, অলরেডি আলামিন মিশন রেজাল্ট দেখলাম 715 710 705 অনেকটা অ্যাভেলেবেল হয়ে গেছে, যেটা কিন্তু আগেতে মানে কি বলবো খুব টাফ ছিল। এখন সব জিনিস ইজি হয়ে গেছে। যেহেতু কোনো রকম কোনো স্টেট র্যাঙ্কের আমি ধারণা পাচ্ছি না, সেই কারণে আমি স্টেট র্যাঙ্কের ভিত্তিতে যে আসল কাট অফটা বেরোয় সেটা আমি এখন অ্যানালাইজ করতে পারছি না। তোমাদের স্টেট র্যাঙ্ক বেরোলে তখন আমি সঠিকভাবে বলতে পারবো। তবে এখন যে জিনিসটার জন্য তোমরা অপেক্ষা করছো, মিনিমাম একটা যদি তোমাদের মনে হয় যে কত পেলে দাদা পেতে পারি, কোনো রকম আমি নিজের তরফ থেকে কিছু বলছি না, যেটা অলরেডি সার্কুলেট হচ্ছে, বহুজন শেয়ার করছে এবং বহুজনের মনে হচ্ছে যে এটা কাট অফ যেতে পারে। আমিও দেখলাম কিছু কিছু ক্ষেত্রে যে পূর্বের যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক মেলায় তো এই নাম্বারেতেই কিন্তু আসছে। তো সেটাই তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি আমি। অনেকজনের এখান থেকে মন ভাঙতে পারে, অনেকজনের তো মন তো সবারই ভাঙবে, কারণ যেই রেজাল্ট যে এক্সপেক্ট করেছিল তার তো সেই র্যাঙ্ক আসেনি। তো ভাবার বেশি কিছু দরকার নেই, যাদের হচ্ছে তাদের জন্য বেস্ট অফ লাক, যাদের হচ্ছে না যদি মনে করো ড্রপ নেবে, এখন থেকেই পড়াশোনা কিন্তু স্টার্ট করে দাও, কোনো রকমভাবে ডিলে কিন্তু করো না। আর তোমরা কিন্তু এটা মাথায় রাখো যে মুভমেন্ট তোমাদেরকে চালাতে হবে। এখানে প্রচুর ফেক কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে। আমার মনে হচ্ছে বহু কোচিং সংস্থার মনে হচ্ছে, বহু স্টুডেন্টের মনে হচ্ছে, আমার বহু বন্ধু
আমার বহু জুনিয়র বহুজনের সঙ্গে কথা বললাম, সবার মনে হয়েছে যে ফেক একটা রেজাল্ট, কিছু একটা এন্ট্রি এখানে ঘাপলাবাজি করেছে। তো তোমরা কিন্তু মুভমেন্টটা অবশ্যই চালাও। তো চলো এখন তোমাদেরকে আমি কাট অফটা দেখিয়ে দিই যে কাট অফটা কেমন একটা টেন্টেটিভ যেতে পারে। আবারও বলছি, এটা কিন্তু একদম আসল কাট অফ ভেবে চলবে না, অল ইন্ডিয়া আগেকার ভিত্তিতে জাস্ট কাট অফটাকে ঠিক করা হয়েছে। দেখতেই পাচ্ছ এই কাট অফটাই বেসিক্যালি সব জায়গাতেই বেশি সার্কুলেট হচ্ছে। আমি নিজের মাথায় কিছু খাটাইনি, কারণ নিজের মাথা খাটিয়েও কিছু আসবে না। তো প্রথম কলেজ এমসিকে এবং লাস্ট কলেজ আছে জলপাইগুড়ি, প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির। জাস্ট আগের বছর যে অল ইন্ডিয়া র্যাঙ্ক গিয়েছিল তার ভিত্তিতে এখানে নাম্বারগুলো লেখা আছে করসপন্ডিং, তোমরা স্ক্রিনশট নিতে পারো, পরে দেখতে পারো। সেই মতে নাম্বার আসছে 646 বা 645 পর্যন্ত কাট অফ কিন্তু যাবে। 35কে যদি আমরা বেসিক্যালি যদি ক্যালকুলেট করে চলি, তো এটাই ধরে চলো এখন মোটামুটি যে কাট অফ যাদের এর নিচে আছে পড়াশোনা স্টার্ট করো। আর ক্যাম্পেনিংটা কিন্তু অবশ্যই করো। ক্যাম্পেনিংয়ে কিন্তু অনেক বড় বড় আন্দোলন হয়, বড় বড় অনেক মুভমেন্ট কিন্তু ঘুরতে পারে। তোমার যারা বন্ধু আছে তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো, তারাও যাতে জানতে পারে। আর কোনো রকম যদি কিছু হেল্পের প্রয়োজন পড়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কিন্তু তোমাদের সঙ্গে পার্টিসিপেট করবো, তোমাদের সঙ্গে লড়তে কিন্তু আমিও রাজি আছি। চলো আজকের জন্য ভিডিও এতটাই। যাদের মন খারাপ, কিছু করার নেই আমার, কেন নিট এমন একটা পরীক্ষা, 1 নম্বরের জন্য যদি কারো সিলেকশন না হয় সেই কান্নাতেই ভেঙে পড়তে হবে। 1 নম্বরের জন্য কারো সিলেকশন হয়ে গেল, সে হাসিটা হাসবে। যে 645 পেয়েছে এখন তারও যা অবস্থা, এখন যে 600 পেয়েছে তারও একই অবস্থা, যে 400 পেয়েছে তারও একই অবস্থা। যে চান্স পায়নি সে চান্স পায়নি। তো সুতরাং মন খারাপ হবে, সবকিছুই বুঝতে পারছি। হার্ট ব্রোকেন অনেকজনের হয়েছে, যারা 640 630 পেয়ে আমাকে মেসেজ করছিল দাদা কোন কলেজ পেতে পারি। আমি বুঝতে পারছি তাদের কষ্টটা সব থেকে বেশি হচ্ছে। কিন্তু কি করবো বলো, কিছু করা সম্ভব আমার পক্ষে নয়, এবং আমার মনে হয় না যে এতটা পরিমাণে কাট অফ বাড়া সম্ভব বা কোনো প্রবাবিলিটি আছে। আমার মনে হয় কোনো না কোনো একটা ফেক কিছু আছে। আই থিঙ্ক কোনো রকম পদক্ষেপ এর উপর নেওয়া হবে কিনা জানি না, তবে শেষ লড়াটা লড়ো, শেষ চেষ্টাটা কিন্তু অবশ্যই করো। ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সবাই যাতে ম্যাক্সিমাম জন এই মুভমেন্টে কিন্তু অংশ হতে পারে। আজকের জন্য ভিডিও এতটাই। স্টে হেলদি, স্টে সেফ। থ্যাংক ইউ অল।